এখন গণতন্ত্র এসে বলছে আমি বুবাগ্রা, আমি তিপ্রামথা। মেবারচন্দ্র জমাতিও তো তিপ্রা, রামভদ্র জমাতিও তো তিপ্রা, দিবাচন্দ্র রাঙ্গুল তো তিপ্রা। আজকে আজকে এই কথাগুলি চিন্তা করতে হবে। এই আমরা মহারাজকে সম্মান করি কেন জানেন? তিদেন মহারাজকে আপনি যে আজকে বসে আছেন এই ভবনে থাকতে পারতেন না কেন? 1947 যখন দেশ স্বাধীন হলো তখন প্রশ্ন উঠলো ত্রিপুরা কোন দিকে থাকবে, পাকিস্তান না বাংলাদেশ, পাকিস্তান না ইন্ডিয়া? প্রশ্ন, সিরিয়াস কোশ্চেন। তখন কাঞ্চনপ্রভা দেবী অন বিহাফ অফ নাবালক put her signature in favor of India. ওই দিন যদি উনি না করত আজকে এটা পাকিস্তান থাকতো। সেই জন্য শ্রদ্ধা করে দিদেন মহারাজাকে আমি এই রাজ্যে বসবাস করতে পারছি, যিনি আপনারা চিন্তা করতে পারেননি। এবং সেই জন্য আমরা মহারাজার নামে এমবিবি এয়ারপোর্ট, ওই পদ্মুতের বাবার বাবা যেটাই হিসাব করে নিয়ে নামলেন। আজকে উনি তো ওনার বাবাও তো এমপি ছিলেন, কেন্দ্রে কংগ্রেস সরকার ছিল, কেন এমবিবি এয়ারপোর্ট করতে পারলো না? আমার মতো মন্ত্রী বিভু দেবী ছিল, কেন করতে পারলো না? উইদিন 2 years, ওই যে বারবার বলি 10 জন চিফ মিনিস্টার তাদের শ্রদ্ধা জানিয়ে বলছি এক্সট্রাঅর্ডিনারি। উইদিন 2 years এমবিবি এয়ারপোর্ট করে দিল, এখানে মূর্তিও বসিয়ে দিল। 19 অক্টোবর তার জন্মদিনকে ছুটির দিন ঘোষণা। কোনদিন তো শ্রদ্ধা করেননি, আপনারা থাকতে পারতেন না। যে লোকটা আশ্রয় দিয়েছে সেই জন্য আমি বুবাগ্রাকে সময় হুইজ বুবাগ্রা, এবং এখনো বলছে প্রত্যেক সময় দেখবেন টিটিএনসি এনসিটি কি সব নাম নতুন নতুন, এগুলি শেষ নতুন করে আমদানি হয়, সবগুলি সৃষ্টি আপনারা সব সৃষ্টি করেছেন। একটা ফ্ল্যাগও নাই করে, এত বড় ডেমোক্রেসি আর কোথাও দেখছেন? সব তো বলছে যত বড় দাও ক্ষমতা দেখাও, কি আছে আসেনি কেউ? ছি 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 ছি। আজকে এই জিনিসগুলি স্যার, আমি আজকে 4টা একলব্য স্কুল 35 বছরে, আর আমাদের সরকার 18টা একলব্য স্কুল 18 কারদের জন্য? ট্রাইবেল এলাকার ছেলে মেয়েদের রেসিডেন্সিয়াল স্কুল। আপনারা জানেন অনেক ট্রাইবেল ছেলে শিলংয়ে পড়ে, সেখানে ছাত্রাবাস। একবারও চিন্তা আসলো না কেন? আজকে এবং উপজাতি উন্নয়নের জন্য সামাজিক সাংস্কৃতিক কত টাকা ফার্স্ট ক্যাবিনেট মিটিং এ 8,802 কোটি টাকা অলরেডি প্রস্তাব পাঠিয়েছে, এবং সেখানে তারা নীতিগতভাবে গ্রহণ করেছে। একদিনও তো আপনাদের মুখে শুনিনি। আমি সেজন্য আমি বলবো যে স্যার, আমার একটাই বক্তব্য স্যার, বামপন্থীরা যারা বামপন্থী এরা যারা বিপ্লব আসার অপেক্ষায় দিন গুনছে, শিহরিত হচ্ছেন বিপ্লব আসবে, তাদের বলছি ত্রিপুরা পৃথিবীর মানচিত্র পাল্টে গেছে, শ্রমিক মালিক সম্পর্ক চেঞ্জ হয়ে গেছে, অবস্থান বদলে গেছে। ব্লু কালার লেবারকে হোয়াইট কালার লেবারের রিপ্লেস করে দিয়েছে, কিন্তু শোষণ অব্যাহত, ঐক্যবদ্ধ হতে হবে। আজকে যদি আপনারা এই বামপন্থারা যদি সমাজ বিবর্তনের উপাদানগুলি আমাদের দেশের মাটি থেকে গ্রহণ করতেন, আজকে আপনাদের এই হাল হতো না, আজকে অবস্থা পাল্টে যেত। আজকে আপনারা সব বিদেশি আমদানি করেছেন। স্যার, আজকে পৃথিবীর ধর্মটা কি বলতে পারেন? আজকের পৃথিবীর ধর্ম, আজকের পৃথিবীর ধর্ম হলো গণতন্ত্র। আর আজকের পৃথিবীর রাজনীতি কি? রাজনীতি উন্নয়নের রাজনীতি, অর্থাৎ আত্মনির্ভরতার রাজনীতি। এর বাইরে কোনো শক্তি নেই। কেউ কেউ বলছেন যে
জয় শ্রীরাম কম যেত না। কি ভয়ঙ্কর কথা বলছো, জয় শ্রীরাম বলা যাবে না। শ্রীর অর্থ কি? শ্রীর অর্থ হলো সমৃদ্ধির প্রতীক, রাম হলো মূল্যবোধের প্রতীক, অর্থাৎ সমৃদ্ধি ও মূল্যবোধের জয় হোক। অর্থাৎ যেটা অভিবাদন, সম্বোধন, ভারত আত্মা, ভারতের সংস্কৃতি, যা ভারতের বহুত্ববাদ, যা মানুষের অধিকার, এই অধিকারকে যারা কেউ নিতে চাইছেন তারা বলছেন। আপনারা জানেন 1920 সালে মহাত্মা গান্ধী খিলাফত আন্দোলনকে কংগ্রেসের জাতীয় আন্দোলনের, ভারতের জাতীয় কংগ্রেসের আন্দোলনে যুক্ত করে চিরকাল বিভেদের বীজ রূপে করেছে। ওনাকেও ফিরে আসতে হয়েছে রাম নামে, ওনাকেও ফিরে আসতে হয়েছে রাম নামে। কারণ আজকে এবং রাম রাজ্যের প্রতিষ্ঠার মধ্যে দিয়ে জীবনের শেষ দিনে বলতে হয় রাম নাম সত্য হ্যায়। আজকে সেগুলি, আজকে জানেন রাম জাতীয় ভাষা, জাতীয়তাবাদের প্রতীক, প্রজাতন্ত্রের প্রতীক, প্রজা বৎসলের প্রতীক এবং বহুত্ববাদের প্রতীক। রাম জাতীয় সংহতির প্রতীক। রামকে বাদ দিয়ে ভারতকে চিন্তা করা যায় না। এবং স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, গান্ধীজির প্রিয় গান কি ছিল? কি? রামধন, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, ঈশ্বর আল্লাহ তেরে নাম, সবকো সম্মতি দে ভগবান। এখানে গান্ধীজি রামকে সকল ধর্মের প্রতিনিধি হিসাবে দেখেছেন। এটা রাম। আজকে ভালো দিনে এরা রাম নাম বলবে নাকি? লেনিন নাম বলবে, মার্ক্সের নাম বলবে আজকে। এবং বলছে প্রজাতন্ত্র দিবসে কেউ কেউ বলছে জয় শ্রীরাম বলা যাবে না। সেখানে তাহলে কি টুম্পা সোনা বলবে? এই সংস্কৃতি আমরা দেখিনি। আমি রাম নাম বললে तुझे मिश्री लागे तो मैं क्या करूं, तुझे मिर्ची लागे तो मैं क्या करूं, তোমার কষ্ট লাগলে আমি কি করব? আজকে স্যার আমি 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 একটু শেষ করছি স্যার, লাস্ট স্যার 2 মিনিট, আমি 4 মিনিটে শেষ করব। অনেক কিছু আছে, বলার সময় কম। একদিনে গভর্নর ভাষণ করবেন, আমাদের মুখ্যমন্ত্রী বাজেটে আলোচনা করবেন, ওইদিকে কারা করবে জানি না। আমাদের আরো আমার 4-5 জন বন্ধু, আমাদের ট্রেজারি বেঞ্চের বন্ধু অংশগ্রহণ করবেন। আমি রাজ্যপালের ভাষণকে সমর্থন করে শেষে কয়েকটি প্রাসঙ্গিক বিষয়ে ওই দিন ছিলেন না, এই জন্য আবার রিপিট করছি, উল্লেখ করছি। মহাভারতের যুদ্ধ শেষ, চারিদিকে শ্মশানের নিস্তব্ধতা, ঝিমঝিম করছে। পিতামহ ভীষ্ম দাপর যুগের সবচেয়ে মহান যোদ্ধা সরসজ্জায় শায়িত, এবং উনি অপেক্ষা করছেন উত্তরণের জন্য। এমন সময় হঠাৎ করে আওয়াজ আসলো। পিতামহ ভীষ্ম বলছেন, এটা কি ইশারা? শ্রীকৃষ্ণের নয় তো? হ্যাঁ ঠিকই তো, শ্রীকৃষ্ণের। তখন ভীষ্ম বলছেন, শ্রীকৃষ্ণ তুমি ঠিক সময় এসেছ। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, তুমি তো ঈশ্বর। শ্রীকৃষ্ণ বলল, না পিতামহ, আমি তো আপনার পুত্র। ভীষ্ম বলছে, দেখো ছলনা করবে না, আমি তোমাকে কয়েকটা কথা জিজ্ঞেস করব। পাণ্ডবদের থেকে যে যুদ্ধটা হলো সেটা কি ঠিক ছিল? শ্রীকৃষ্ণ বললেন, কোনটা? পিতামহ ভীষ্ম বললেন, ছল করে আচার্য দ্রোণাচার্যকে বধ করা, দুর্যোধনকে উড়ুতে আঘাত করা, দুঃশাসনের ছাতি ছিঁড়ে ফেলা, নিরস্ত্র কর্ণকে বধ করা, প্রভু এসব কি ঠিক ছিল? তখন শ্রীকৃষ্ণ বলছেন, আমি উত্তর দেব না, যারা করছে তাদেরকে জিজ্ঞেস করো, দুর্যোধনের বধকারী ভীমকে জিজ্ঞেস করো। তখন পিতামহ ভীষ্ম বললেন, দেখো ছল করো না, শ্রীকৃষ্ণ পৃথিবীর সব মানুষ জানলেও আমি জানি যে এটা অর্জুন ভীমের জয় নয়, এটা তোমার জয়। তখন শ্রীকৃষ্ণ বললেন, শুনুন পিতামহ, কিছু অনুচিত হয়নি। কেন? এই যুদ্ধে কিছু অনৈতিক হয়নি, এই যুদ্ধে যেটা হওয়ার ছিল এটা হয়েছে। এই শুনে পিতামহ ভীষ্ম বললেন, এটা কি বলছো তুমি কেশব? মর্যাদা পুরুষোত্তম রামের অবতারের কথা বলছো? এরকম কোন ছলনা তো আমাদের সনাতন ধর্মে ছিল না।
তাহলে এটা কি করা উচিত ছিল? তখন শ্রীকৃষ্ণ বলছেন পিতামহ ইতিহাস থেকে শিক্ষা নিতে হয় আর নির্ণয় করতে হয় এখানে দাঁড়িয়ে, এবং বলছে প্রত্যেকটা যুগ অবস্থা পরিস্থিতির উপর আধারের যুগ নির্ণায়ক বেছে নেয়। শ্রীরাম সত্য যুগের নায়ক, আমার ভাগ্যে এসেছে দাপর যুগ। আমাদের দুজনের সিদ্ধান্ত কখনোই এক হতে পারে না। এই শুনে পিতামহ বললেন আমি কিছুই বুঝতে পারছি না কেশব। বলছেন একটু বুঝিয়ে বলো। তখন শ্রীকৃষ্ণ বললেন শ্রীরাম এবং শ্রীকৃষ্ণের পরিস্থিতির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। শ্রীরামের যুগে শত্রুপক্ষ ছিলেন শিব ভক্ত রাবণ, এবং তার পরিবারের মধ্যে রয়েছে বিভীষণ, কুম্ভকর্ণের মতো ধার্মিক ব্যক্তি, এবং বালির মতো খলনায়কের পরিবারে বিদুষী স্ত্রী, অঙ্গদের মতো পুত্র। কিন্তু সেই যুগের খলনায়করা ধর্মের গান গাইতেন। আমার ভাগ্যে এসেছে কি? আমার ভাগ্যে এসেছে কংস, জরাসন্ধ, দুর্যোধন, দুঃশাসন, শকুনি, এগুলি আবির্ভাব আমার মধ্যে। সুতরাং দুটো যুগ আলাদা। এদের শেষ করার জন্য যত প্রকার ছল ছিল তা করা দরকার ছিল। পাপের শেষ করতেই হবে। পিতা বিশ্ব বললেন তাহলে কি আগামী দিনে রেকর্ড হয়ে থাকবে না? আগামী দিন এটা কি ফলো করবে না? বলছেন আগামী দিন। তখন শ্রীকৃষ্ণ বলছে আগামী দিন আরো ভয়ঙ্কর হবে। কি? শ্রীকৃষ্ণের থেকে কঠোর হতে হবে কলিযুগের তাদের। কলিযুগে মানুষকে, অর্থাৎ মোদিজি, অমিত শাহজি এবং বিপ্লবজি, তারা আরো অধিক কঠোর হতে হবে, না হলে ধর্ম শেষ হয়ে যাবে। এবং অনৈতিক শক্তিরা যারা আছে তারা আরো বেশি ধর্মকে নাশ করবে। এবং সেই জন্য কৃষ্ণ বলেছেন সবকিছু ঈশ্বরের ভরসা উপর ফেলে রেখো না, এটা মূর্খতা। ঈশ্বর কিচ্ছু করে না, সবকিছু মানুষের করতে হয়। আপনি তো আমাকে বললেন পিতামহ, তাহলে বলুন পিতামহ আমি কি যুদ্ধে কিছু করলাম? সবকিছু মানুষকে করতে হয়েছে। আমি এই যুদ্ধে কাউকে বধ করেছি? আমি কাউকে বধ করিনি, পাণ্ডবদের করতে হলো। এটাই প্রকৃতির সঙ্গে। তাই এই কলিযুগে নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত ভাই, বিপ্লবজি নেতৃত্বে যে কোনো যত পাপ আছে, যে কোনো পরিস্থিতিতে যত চল কলা আছে সবকে নিঃশ্বাস করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। কারণ আপনাকে আরো কঠিন